প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এডিএসএল স্টুডিও দেখছো তারা অবশ্যই দেখতে পাবে ক্লাস 11-এর ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে প্রথমে সেটস, তারপর রিলেশনস অ্যান্ড ফাংশনস এর বিস্তারিত ব্যাখ্যা এবং বিভিন্ন প্রবলেম সলভ করা হচ্ছে। অবশ্যই আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে, আর যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই যারা নতুন তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, তাহলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে নতুন ভিডিও যখন আমি আপলোড করব। তো রিলেশনস অ্যান্ড ফাংশনের যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখন সেই পূর্ব পাঠের আলোচনা থেকেই শুরু করছি, এবং তারপর আমরা রিলেশন কিভাবে ক্রিয়েট হয় সেটা দেখব। তো ধরো এ একটা সেট যেখানে এলিমেন্টস রয়েছে 1, 2 এবং 3, ঠিক আছে, এবং বি আর একটি সেট যেখানে এলিমেন্টস রয়েছে 4, 6, 9, ঠিক আছে। তো এখান থেকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্টটাকে বের করে নিই। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ এ ইন্টু বি অর্থাৎ গুণফল, বুঝতে পারছো তো। তো প্রথমে কি হবে, 1-এর সঙ্গে যে পেয়ার্সগুলো আমরা পাবো, 1-এর সঙ্গে 4, 1-এর সঙ্গে 6, 1-এর সঙ্গে 9, তারপর 2-এর সঙ্গে 2-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে 6, 2-এর সঙ্গে 9, তারপর 3-র সঙ্গে 4, 3-র সঙ্গে 6, 3-র সঙ্গে 9, এভাবে আমরা পেয়ার্সগুলো পাবো। তো পেয়ার্সগুলো আমরা লিখে নিই, 1, 4, 1, 6, 1, 9। এরপরে আমরা করি 2, 4, 2, 6, 2, 9। তারপর হবে কি 3, 4, 3, 6, 3, 9, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার বলি রিলেশনসকে আমরা কিন্তু সূচিত করব কি দিয়ে, আমরা আর দিয়ে সূচিত করব, ঠিক আছে। এখানে কিভাবে পেয়ার্স তৈরি হয়, পেয়ার্সটা হচ্ছে যে ধরো আমি তোমাদেরকে যে শেখাচ্ছি, তার মানে আমি তোমাদের অর্থাৎ রিলেশনসটা কিভাবে সৃষ্টি হয় বা তৈরি হয় বা ক্রিয়েট হয়। তো আমি তোমাদেরকে শেখাচ্ছি, তার মানে আমি হচ্ছি টিচার, তাহলে স্টুডেন্টসদের টিচার হচ্ছে আমি, আবার আমার স্টুডেন্টস হচ্ছে তোমরা, তাহলে তোমাদের সঙ্গে আমার একটা কি হচ্ছে রিলেশনস তৈরি হচ্ছে। ঠিক সেইভাবে এখানেও কিন্তু রিলেশন তৈরি হবে। তো আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ধরো এক্স এবং ওয়াই সাচ দ্যাট, মানে তোমার একটা শর্ত রয়েছে যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3x, অর্থাৎ এটাকে সাচ দ্যাট বলা হয়। আগেই তোমরা শিখে নিয়েছো, আমার ভিডিওতে আগে আমি এগুলো দেখিয়েছি কোনটাকে কোন সাইন বলা, চিহ্ন বলা হয়। তো এখানে দেখো ওয়াই হচ্ছে কি এক্সের 3 গুণ, এটাই হচ্ছে শর্ত, ঠিক আছে। আর একটা এখানে দেখো এই যে এক্স এবং ওয়াই, তো আমরা যদি এইটাকে এক্স ধরি আর এটাকে ওয়াই ধরি, হ্যাঁ,
তাহলে কি বলছে যে এ সেটটা আচ্ছা এক্স বিলংস টু, এটাকে বিলংস টু চিহ্ন বলা হয় এ, অর্থাৎ কার সঙ্গে যুক্ত, এ এক্সের সঙ্গে যুক্ত, ঠিক আছে। আর কি ওয়াই বিলংস টু, কি বলবো আমরা, ওয়াই বিলংস টু হচ্ছে বি, তার মানে এটা বি এর সঙ্গে, ঠিক আছে। তো এইবার ধরো রিলেশনস কিভাবে বের করতে হয় সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এটা একটা ছক যেখানে একটা সেট আমরা রাখছি আর এখানে একটা সেট রাখছি, ঠিক আছে। এটাকে এ সেট ধরে নিচ্ছি, এটাই থাকছে তোমার 1, এটাই 2 এবং এটাই 3, আর এটাই ধরো 4, এটাই 6 এবং এটাই 9, এটা হচ্ছে বি সেট, ঠিক আছে। আর এগুলো তোমরা জানো 1 2 3 এগুলোকে রিলেশনস বলা হয়, এই এলিমেন্টস বলা হয়, সরি, এগুলোকে এলিমেন্টস বলা হয়। এটাও এলিমেন্টস, 4 6 9 হচ্ছে বি সেটের এলিমেন্টস, ঠিক আছে। তো এখন যেটা করব আমরা, যে শর্ত আমাদেরকে দেওয়া হয়েছে কি y ইকুয়াল টু 3x, তাহলে আমরা এক্সটাকে কোনগুলো ধরবো, এ সেটের, এ সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ধরবো এক্স, এবং বি সেটে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে ধরবো আমরা ওয়াই। তাহলে প্রথমে আমরা ওয়াই ইকুয়াল টু বের করি। ধরো এক্সের মান কত, আমি প্রথমে 1 নিয়ে দেখি। আচ্ছা 3 ইন্টু 1 ইকুয়াল টু 3। তো দেখো বি সেটে কিন্তু 3 নেই, তাহলে এখানে কোনো রিলেশান ক্রিয়েট হচ্ছে না। এরপর যখন আমরা y ইকুয়াল টু 3 ইন্টু 2 অর্থাৎ এই মানটা ধরবো, তখন কত হচ্ছে 6, এই দেখো পেয়ে গেছি। তাহলে এই যে 6, এই 6টা কিন্তু কোন সেটে রয়েছে, বি সেটে রয়েছে, অর্থাৎ এ সেটের সঙ্গে বি সেটের কিন্তু রিলেশান ক্রিয়েট হলো। আবার আরেকটা দেখে নিই, y ইকুয়াল টু 3 ইন্টু 3, মানে এক্সের মান 3, আর এটা তো শর্তের 3, তাহলে 3 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে কত, 9। তাহলে এখানে কি হলো দেখো, এটাও পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এখানে একটা কি তৈরি হলো, রিলেশন তৈরি হলো, তাই না। আচ্ছা, তাহলে আমরা আর ইকুয়াল টু কী লিখতে পারি, আর ইকুয়াল টু, অর্থাৎ আনসার তোমাদেরকে যদি বের করতে বলে তাহলে তোমাদেরকে যে আনসারটা লিখতে হবে সেটা একটা সেটের মধ্যে থাকবে, সেটা হচ্ছে 2-2 সঙ্গে কার হচ্ছে 6-এর, তাই না, আর 3 সঙ্গে হচ্ছে কার 9-এর, ঠিক আছে। এইটা তোমরা আনসার লিখবে। এইবার যেটা তোমাদেরকে জানতে হবে 2 আর 6 এইগুলোকে কি বলা হয়, যেটা আমরা পেলাম। আচ্ছা এই 2টাকে এইখানে একবার দেখে নাও, 2টাকে বলা হচ্ছে যে এখানে যেটা 6টাকে আমরা যদি বলি তাহলে আমরা লিখব 6 ইজ অ্যান, সরি 6 ইজ 6 ইজ অ্যান ইমেজ অফ 2, অর্থাৎ 6টা হচ্ছে কার ইমেজ, 2 এর ইমেজ। আবার আমরা অপোজিটভাবে এটা বলতে পারি কি 2 ইজ এ প্রি ইমেজ, অফ কার বলো তো, প্রি ইমেজ অফ 6, এটা আমরা বলতে পারি, তাই না। তাহলে প্রশ্ন থাকতেই পারে যে
এই যে তোমরা রিলেশনস পেলে, সেই রিলেশনসের প্রি ইমেজ এইটার যে আমরা পেয়ার্স পেলাম, সেই পেয়ার্সের ফার্স্ট পেয়ার্সের প্রি ইমেজ কোনটা এবং কে কার ইমেজ, সেটা প্রশ্ন থাকতেই পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, তাহলে 3, তাহলে কার 3 কার ইমেজ 9-এর, তাহলে আমরা লিখব 9 is an image of কার 3, তাহলে আমাদেরকে 3 লিখতে হবে। তাহলে অপোজিট মানে বিপরীতভাবে আমাদেরকে কি লিখতে হবে, অন্যভাবে আমরা কি লিখতে পারি, অন্যভাবে আমরা লিখব 3 is a pre-image of কি 9, তাই না? এভাবে আমরা লিখতে পারি। বেশ, তাহলে এবার একটা জিনিস দেখো, আমরা কোন কোন উপায়ে রিলেশনস বের করলাম। দেখো আমরা কোন কোন সেট তত্ত্বকে ইউজ করলাম, ঠিক আছে? তো প্রথমেই এই যে এইটা দেখতে পাচ্ছ, এখান থেকে এতটা যেটা করেছি সেটাকে বলছে সেট বিল্ডার ফর্ম। এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? এটা মনে রাখবে যে এটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। তাহলে এই একটা উপায় আমরা নিলাম। দ্বিতীয় আমরা যেটা নিয়েছি সেটা দেখো, এইটা যেটা পেয়েছি সেটাকে বলা হয় রোস্টার ফর্ম। এই ফর্মগুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি শিখিয়েছি, অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। এটা হচ্ছে রোস্টার ফর্ম। আর একটা আমরা কি পেলাম, সেটা হচ্ছে অ্যারো ডায়াগনমিক ফর্ম, ঠিক আছে? এইটাকে বলা হয়, কারণ আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, কারণ 2 থেকে 3 গুণ হচ্ছে দিয়ে 6 পাচ্ছি, অর্থাৎ 2 প্রোডাক্ট 3 ইজ ইকুয়াল টু 6, 3 প্রোডাক্ট 3 ইজ ইকুয়াল টু 9। এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, সেই জন্য এটাকে, এই ফর্মটাকে বলছে অ্যারো ডায়াগনমিক ফর্ম, ঠিক আছে? এরপর কিছু ছোট ছোট জিনিস আমরা জেনে নেব, যেটা এমসিকিউ এ তোমাদের থাকবে। সেটা হচ্ছে যে ডোমেন। তাহলে এখানে ডোমেন কোনটাকে বলা হচ্ছে, ডোমেন কোনগুলোকে বলা হচ্ছে, যেখানে রিলেশন শুরু হচ্ছে সেটাকে বলছে ডোমেন, ঠিক আছে? তো রিলেশন কোথায় শুরু হচ্ছে, এই যে 2 আর 3, তাই না? 2 আর 3 এইখান থেকে রিলেশনটা সৃষ্টি হচ্ছে, তাহলে 2 আর 3টা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেনের ঘরে আমরা লিখব 2 আর 3। এবার যদি তোমাদেরকে বলে রেঞ্জ কোনগুলোকে বলা হচ্ছে, রেঞ্জ মানে হচ্ছে কত দূর পর্যন্ত যাচ্ছে, মানে কোথায় শেষ হচ্ছে। দেখো অ্যারো চিহ্নটা কোথায় শেষ হচ্ছে, এটার সঙ্গে এটা, তাহলে 6 আর এটা হচ্ছে 9, তাহলে 6 আর 9কে বলবো আমরা রেঞ্জ। এরপর রয়েছে কোডোমেন কোনগুলোকে বলবো, কোডোমেন মানে হচ্ছে রিলেশনস যেখানে যাচ্ছে সেখানকার সমস্ত এলিমেন্টসকে বলবো আমরা কোডোমেন। অর্থাৎ দেখো এই রিলেশনসগুলো কোথায় যাচ্ছে, অর্থাৎ যেখানে আচ্ছা ডোমেনগুলো কোথায় যাচ্ছে, ডোমেনগুলো যাচ্ছে এখানে বি সেটে, অর্থাৎ এখানে যে টোটাল যে এলিমেন্টসগুলো রয়েছে সবগুলোই আমাকে লিখতে হবে কোডোমেনে। অর্থাৎ আমাকে 4ও লিখতে হবে, 6 লিখতে হবে এবং 9 লিখতে হবে।
আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো রিলেশনস এবং ফাংশনসের একটা কমপ্লিট ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।